নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে ওবিসি সংরক্ষণ যে বিতর্কটা চলছে আপাতত, অনেকের মনে অনেক রকম প্রশ্ন আছে যে 17% না 7%। কেননা এটা আমাদের বিল পাস হয়ে গেছে, এরপরে এটা আইনে পরিণত হয়ে যাবে। কিন্তু প্রবলেম হচ্ছে আপকামিং যে নোটিফিকেশনগুলো আসছে সেখানে এটা লাগু হবে, নাকি এর আগে যে নোটিফিকেশনগুলো বেরিয়েছে অলরেডি আর বা যেগুলো রেজাল্ট বেরোনো বাকি আছে সেগুলো তো কোনটা অ্যাপ্লাই হবে? ঠিক আছে, এই নিয়ে আমাদের অনেক রকম প্রশ্ন জাগছে। তা দেখি আমরা ডিটেলসে আলোচনা করব, একদম পয়েন্ট টু পয়েন্ট। ঠিক আছে, দেখো ওবিসি যে 7%, 17%-এর যে বিতর্ক, সেটা আমরা মূল প্রশ্নটা কি, যে ভবিষ্যতে যে প্রকাশিত পরীক্ষার ফলাফলে ওবিসি 17% থাকবে নাকি 7% থাকবে, এটাই তো প্রশ্ন। আর কি, যে বিশেষ করে মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে এই প্রশ্ন উঠে আসছে। কেননা মিসলেনিয়াস আর ক্লার্কশিপের যে পরীক্ষাগুলোর রেজাল্ট বেরোনো বাকি আছে, সেই রেজাল্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 17%, এই যে 17% নাকি 7% কোনটা হবে। তো এটা খুব সিম্পল প্রশ্ন, কিন্তু তবুও কনফিউশন সবার মধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে, সেটা আমি ডিসকাস করব। আর একটা কি, যে নতুন আইনের অবস্থান কি, যে 7% সংরক্ষণ ছিল, এটা মূলত আগে এক্সিকিউটিভ বা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন ছিল, কিন্তু এখন সেটা বিল পাস হয়ে লেজিসলেটিভ ডিসিশন হয়ে গেছে, তা আইনি ভিত্তি একটা লাভ করেছে এবং পরে আইন এ পরিণত হবে। কেননা রাজ্যপাল সাইন করে দিলে বা সম্মতি দিলে হয়ে যাবে। এবারে দেখো এটা, এবার বড় সমস্যা কোথায়? বড় সমস্যা হচ্ছে প্রিলিমস যে রেজাল্ট 17%, যেসব পরীক্ষা প্রিলিমস 17% ওবিসি রিজার্ভেশন অনুসারে প্রকাশিত হচ্ছে, ধরো পিএসসি মিসলিনিয়াস কিংবা ক্লার্কশিপ, এই সমস্ত পরীক্ষাগুলোতে রেজাল্ট প্রিলি বেরিয়েছে, সেই প্রিলিতে পাস করানো হয়েছে কি কত, মানে কোন বেসিসে? 17% ওবিসি অনুযায়ী। এবার তাদের মেন পরীক্ষা বা ফাইনালের রেজাল্ট যদি 7% প্রয়োগ করা হয়, তাহলে কতটা যুক্তিযুক্ত? অবশ্যই যুক্তিযুক্ত নয়। কেননা এটা কোনো লজিক নেই, কারণ জটিলতা তৈরি হবে, কমপ্লেক্সিটি তৈরি হবে, তাই না? তাহলে আশা করা যায় যে যদি আইন যেটা আসবে সেখানে এই ব্যাপারগুলোকে রিজলভ করা হবে, কারণ এইরকম জটিলতা কখনোই চাইবে না কোনো প্রশাসন বা কোনো আইনি ব্যবস্থা, এটা চাইবে না। ঠিক আছে, এইটুকু তোমাদের ভরসা রাখতে হবে। ঠিক আছে, তাহলে এটা একটা পয়েন্ট, যে তোমার প্রিলিমস হয়ে গেল হচ্ছে 17% অনুযায়ী, আর তার মেন বা ফাইনাল রেজাল্ট বেরোবে 7%, এটা হলেও অনেক জটিলতা আসবে। কেন অনেক এই 17% এই কোটা বা রিজার্ভেশন নিয়ে অনেকে হয়তো প্রিলি পাস করেছে, এবং তাদেরকে যদি আবার ব্যাক ইউআর ক্যাটাগরিতে ফ্রি নিয়ে যাওয়া হয়, তাহলে হয়তো তারা প্রিলি পাস করতো না। তাহলে এরকম জটিলতা কেন হবে একই পরীক্ষায়, প্রিলি আর মেন্স এর মধ্যে? তাহলে এটা হবে না। ঠিক আছে, এবার দেখো ক্যাটাগরি পরিবর্তনের জটিলতা, অবভিয়াসলি, যে একজন প্রার্থী যদি প্রিলিমস ওবিসি এ বা বি অনুসারে নির্বাচিত হন, তাহলে পরবর্তীতে তাকে জেনারেল ক্যাটাগরি, যেটা একটু আগে বললাম, জেনারেল ক্যাটাগরিতে স্থানান্তর করা সম্ভব কি করে হবে, এবং জটিলতা তৈরি হবে। এবং যদি তিনি জেনারেল কাট অফ অতিক্রম না করেন, যেটা একটু আগে বললাম, যে যদি জেনারেল কাট অফ না করেন, অনেকে হয়তো জেনারেলে পাসও করতে পারবে না, অথচ সে আবার মেন্স পরীক্ষা দিতে আছে, তাই না? তাহলে জটিলতা তো তৈরি তৈরি হবেই হবে। এবার ওবিসি, দেখো এবার ডাব্লিউবিসিএস 2023-এর ক্ষেত্রে যে উদাহরণটা আমরা দিচ্ছি, 2023-এর ক্ষেত্রে ওবিসি গ্রুপ এ বি সি এই তিনটে ফলাফল বেরিয়ে গেছে, এবং সেক্ষেত্রে আমাদের ওবিসি এ ওবিসি বি এই সংরক্ষণ অনুসারেই কিন্তু প্রকাশিত হয়েছে, ওবিসি এই ডাব্লিউবিসিএস এ বি সি। এবার বাকি রয়েছে হচ্ছে রেজাল্ট বেরোনোর জন্য, কোনটা বাকি রয়েছে? গ্রুপ ডি বাকি রয়েছে। এবার এই ক্ষেত্রে নিয়ম কোনটা প্রয়োগ করা হবে? অবভিয়াসলি 17%, কারণ একটা পরীক্ষার ক্ষেত্রে এ বি সি তিনটে গ্রুপ পরীক্ষা হয়ে গেল, রেজাল্ট বেরিয়ে গেল, এবং সেটা ওবিসি এস ওবিসি বি এই অনুযায়ী 17% অনুযায়ী, কিন্তু তার গ্রুপ ডিটা পরে রিক্রুট হচ্ছে, দেরি হচ্ছে বলে সেখানে নিয়ম পাল্টাবে, এটা অসামঞ্জস্যপূর্ণ, পরিষ্কার। ঠিক আছে, এটা হবে না আশা করা যায়। তোমরা এটা নিয়ে ঘাবড়াবে না, চিন্তা করার কোনো কারণ নেই, পরিষ্কার কথা বলে দিচ্ছি। আর একটা ব্যাপার, যে একই পরীক্ষায় বিভিন্ন পরীক্ষা ভিন্ন নীতি, অবভিয়াসলি, যেটা বারবারই বলছি আমরা, যে একই বছরের ডাব্লিউবিসিএস মিসলিনিয়াস ক্লার্কশিপ পরীক্ষায় ওবিসি নীতি ভিন্ন ভিন্ন প্রয়োগ করলে কি হবে, প্রশাসনিক এবং আইনি জটিলতা তৈরি হতে পারে। এটা এতক্ষণ ধরে ডিসকাস করছি, সেম জিনিসই বলছি। এবার দেখো ফর্ম ফিল আপ ও নোটিফিকেশনের গুরুত্ব কিরকম হবে। ফর্ম ফিল আপ, দেখো অনেক পরীক্ষার ফর্ম ফিল আপ এবং আবেদন প্রক্রিয়া কিন্তু 17% সংরক্ষণ অনুযায়ী হয়েছে। অনেক পরীক্ষার যে ফর্ম ফিল আপ বা নোটিফিকেশন যেগুলো এসছে,
সেগুলো কিন্তু 17% সংরক্ষণ অনুযায়ী সম্পন্ন হয়েছে। এবার আবেদনকারীরা সেই নিয়মের ভিত্তিতেই পরীক্ষায় অংশগ্রহণ করেছে। কিন্তু সেক্ষেত্রে দেখো, নতুন আইন কার্যকর হওয়ার পর যে সমস্ত এবার সম্ভাব্য যে যৌক্তিকতা, যে অবভিয়াসলি যখন থেকে আইন পাস হচ্ছে, কার্যকর হচ্ছে, তখন থেকে যে সমস্ত নতুন নোটিফিকেশন গুলো আসবে, শুধুমাত্র সেগুলোর ক্ষেত্রেই কিন্তু এই সংরক্ষণ নীতি প্রযোজ্য হওয়া উচিত এবং হবেও তাই। ঠিক আছে, হওয়া উচিত বলছি, কিন্তু এটা হবে। যে নতুন আইন যেটা কার্যকর হবে, তারপর থেকে যে সমস্ত নোটিফিকেশন গুলো আসবে, সেইগুলো নতুন সংরক্ষণ নীতি অনুযায়ী কিন্তু প্রযোজ্য হবে। পূর্ববর্তী নোটিফিকেশনের অধীনে অনুষ্ঠিত পরীক্ষাগুলো পুরনো নিয়ম অনুযায়ী কিন্তু সম্পন্ন হবে এবং অধিক যুক্তিযুক্ত তো সে তো বুঝতেই পারছি, বাট এটা হবে, তোমরা এইটুকু নিশ্চিন্তে থাকতে পারো। এখন যা স্পষ্ট নয়, কেন স্পষ্ট নয়? স্পষ্ট সবকিছুই, আমরাই জাস্ট জটিল করে ফেলছি। যে নতুন আইনে পূর্ববর্তী পরীক্ষার যে কোনো ট্রানজিশন ক্লজ বা বিশেষ নির্দেশনা রয়েছে কিনা, এসব নিয়ে ফালতু ভেবে লাভ নেই, ও ঠিকই আছে। রাজ্য সরকার এবং আদালত বা সংশ্লিষ্ট কমিশন এ বিষয়ে কোনো সরকারি নির্দেশিকা জারি দেয়নি, তাই জন্য আমরা কনফিউশনে থাকবো। একটা কমন সেন্সের ব্যাপার থাকে তো, যে ব্যাপারে জটিলতা তৈরি হয়ে যাবে। আর এই সরকার বারবারই চাইছে জটিলতা কমিয়ে যাতে রিক্রুটমেন্ট প্রসেস গুলোকে স্মুথ করা যায়, তা আবার অকারণে জটিলতা তৈরি করার কোনো মানে হয় না বা করবেও না। ঠিক আছে, আর বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সরকার বা আদালতের যে আনুষ্ঠানিক নির্দেশিকা প্রকাশ না পর্যন্ত কিছু সম্পূর্ণ, এটা কথার কথা, ঠিক আছে, কিন্তু পরিষ্কার সব বোঝাই যাচ্ছে যে আর কি, যে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করে সরকারি বিজ্ঞপ্তির উপর। এসব ডিপ্লোমেসি কথাবার্তা যে আমরা বলছি ঠিকই, কিন্তু তোমরা এইটুকু অ্যাসিওর থাকতে পারো যে প্রবলেম হবে না। যারা আগে পরীক্ষা দিয়েছো তো তারা আগের নিয়মে হবে। এই যে আইনে পরিণত হওয়ার পরে, এই বিলটি আইনে পরিণত হওয়ার পরে যে সমস্ত নোটিফিকেশন গুলো আসবে, সেগুলো হচ্ছে ওই অনুসারে হবে। ঠিক আছে, আগেরটা আগের মতো, পরেরটা পরের মতো, এই হচ্ছে সিম্পল কথা। সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা তো বললাম। এবার দেখো, তার মানে মেন কি কথা আছে, সম্ভাব্যভাবে যেটা বলা হচ্ছে যে ওবিসি সংরক্ষণ নীতি ভবিষ্যতের নতুন নোটিফিকেশনের ক্ষেত্রে প্রযোজ্য হওয়া উচিত। ভবিষ্যতে যেগুলো আসবে, পূর্ববর্তী যে নোটিফিকেশন অধীনে থাকা পরীক্ষাগুলো পুরনো নিয়ম অনুযায়ী সম্পন্ন হয়, প্রশাসনিক এবং আইনি দিক থেকে সবচেয়ে বাস্তবসম্মত বলে মনে হয়। ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি কি বুঝলাম, যে 17%, তাহলে এখানে মূল প্রশ্ন আমরা বুঝতে পারলাম, বড় সমস্যা যেটা আমরা ডিসকাস করলাম, নতুন আইনের অবস্থান, ক্যাটাগরি পরিবর্তনের জটিলতা, আর কি ডব্লিউবিসিএস উদাহরণটা কি, যে আমাদের এ বি সি রেজাল্ট বেরিয়ে গেছে 17% অনুযায়ী, ওবিসি বি অনুযায়ী, কিন্তু এবার গ্রুপ ডিটা বাকি রয়েছে, সেক্ষেত্রে প্রবলেম কেন ক্রিয়েট করবে, তাই না? একই পরীক্ষার বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন রকম রিজার্ভেশন পলিসি, একদম অ্যাবসার্ড জিনিস, এটা হতেই পারে না। ঠিক আছে, একই বছর বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে ভিন্ন নীতি, এটা হতে পারে না। ঠিক আছে, 7% এটা হতে পারে না। ঠিক আছে, আর ফর্ম ফিল আপের ব্যাপার বা সম্ভাব্য যৌক্তিক বা এখন স্পষ্ট নয়, আমরা সব কিছু ডিসকাস করে দিয়েছি। মোটামুটি চিন্তা করার কোনো কারণ নেই। ঠিক আছে, যারা এই নিয়ে প্যানিক করছো, প্যানিক করার কোনো কারণ নেই। ঠিক আছে, আশা করি ভিডিওটা ভালো লেগেছে, সঠিকভাবে তথ্যগুলো উপস্থাপন করতে পেরেছি আশা করি। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, পাশে থেকো। ঠিক আছে, সাবস্ক্রাইব করতে ভুলবে না অবশ্যই। ধন্যবাদ।